হ্যালো, তোর ছেলেরে কিডন্যাপ করছি আমি। কে? যত তাড়াতাড়ি পারিস 10 লাখ টাকা নিয়ে আমাকে ফোন দিবি। দিব জি, যেন আমার ছেলে জানি কিছু না হয়। হ্যাঁ, আর যদি সিআইডি কে ফোন করে বলস তাহলে আজীবনের জন্য ছেলেকে হারিয়ে ফেলে দিই। আচ্ছা ঠিক আছে। বস ওগো এসিবি তো না, এসিবির গায়ে গুলি লাগছে। এই, আশেপাশে খেয়াল রাখিস। বস দোয়ার তো বুটি নেই, দোয়া নেই না ফার্মু। এই সিআইডি যে কোনো রকম আমাদের গোপন জায়গায় না জানে। বস আপনি কোনো চিন্তাই করেন না, সিআইডি আসলে একটাও পিছিয়ে ফিরতে পারবে না। বস সিআইডি তো 4 জন ছিল, এখন আছে 2 জন। আর 2 জন এলে কি আমাকে লগে পারবো? এই ওরা দুজন যা পারবি, তোরা ব্যক্তি মিলা পাবি না, চোখ কান খুলে রাখবি। ইয়েস বস। মনির, এসিপি স্যারও অসুস্থ, দয়াও ট্রান্সফার হয়ে গেল। সাকিব, এখন তো সিআইডির ভিতরে আমরা দুজনই আছি, আবার কোন অফিসার আসে না আসে। ঠিকই বলছো, দেখা যাক কোন অফিসার আসে আবার। সেই অফিসার রাকিব বলছি। কি বাচ্চা কিডন্যাপ হচ্ছে? কোথায় এটা? নবীনগর সোসাইটি? আচ্ছা ঠিক আছে, আসতেছি। রাকিব, কোনো সমস্যা? হ্যাঁ মনির, সোসাইটি একটা বাচ্চা কিডন্যাপ হয়েছে, আমাদের ওখানে দ্রুত যেতে হবে, চলো। রাকিব, আজকে তো দুইটা সিআইডি অফিসার আসার কথা। তাও তো ঠিক। আচ্ছা ঠিক আছে, আসুক, আমরা একটু পরেই যাই। এই মনির, এরা কারা? এরাই তো মনে হয় নতুন সিআইডি অফিসার। সিআইডি অফিসার রবিন। সিআইডি অফিসার জেসিকা। যেহেতু আমাদের মাঝে নতুন অফিসার চলে আসছে, সোসাইটিতে একটা বাচ্চা কিডন্যাপ হয়েছে, আমাদের ওখানে খুব দ্রুত যাইতে হবে, ঠিক আছে? চলেন সবাই ফাস্ট। স্যার, এখানে তো একটা টায়ারের দাগ। রবিন, আশেপাশে হয়তো আরো কোনো ক্লু পাওয়া যেতে পারে। আর মনির, তুমি একটা ছবি তোলো টায়ারের ছাপের। রবিন, এই যে এখানে একটা সানগ্লাস। মনে হয় সানগ্লাসটা ওই বাচ্চারই হবে। তুমি ঠিকই বলছো, এটা বাচ্চারই হবে। এই, তোদেরকে সিআইডি টিম ঘিরে ফেলেছে চতুর্পাশে, তোদের হাতের হাতিয়ার ফেলে দে। বস সিআইডি। ওই যার যার পজিশনে যাও।
এই সিআইডি, আজকে তোদের খবর আছে। তাহলে জেসি, তুমি বাচ্চাটাকে নিয়ে যাও, আমরা রাকিবকে নিয়ে হসপিটালে যাচ্ছি। Ha ha ha!